আজকে আমরা বিজন ভট্টাচার্যের লেখা আগুন নাটক নিয়ে আলোচনা করব। বিগত ক্লাসে আমরা আগুন নাটকের প্রথম দৃশ্য নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা এই নাটকের দ্বিতীয় দৃশ্য নিয়ে আলোচনা করব এবং সঙ্গে তৃতীয় দৃশ্যও বটে। এই ক্লাসে আমরা ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের একটি গুরুত্বপূর্ণ টপিক আগুন নাটক, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে শুরু করছি দ্বিতীয় দৃশ্য। প্রথম দৃশ্যে আমরা দেখলাম যে নেত্তর মা সে কি করছে, তার সন্তানকে নিয়ে, নেত্রকে নিয়ে তারা কোথায় গেল? বাজারের উদ্দেশ্যে গেল। সেইখানে গিয়ে সে কি করলো? সে বাজার তার যে বিক্রি করা সেগুলো সে বিক্রি করবে এবং সেই টাকা দিয়ে লাইনে দাঁড়িয়ে সে চাল কিনবে। এবার দ্বিতীয় দৃশ্য কি বলছে? প্রথম দৃশ্যটা শেষ হতেই অস্পষ্ট নীল আলোর ফোকাসটা দ্বিতীয় দৃশ্যের উপর এসে পড়ে। একখানা চালা ঘর, সামনে এক ফালি উঠোন, ঘরের চৌকাঠের কাছে দাঁড়িয়ে একজন কৃষাণী, আর বাইরের খোলা জায়গাটায় দাঁড়িয়ে জনৈক কৃষাণ, খালি গা, হাঁটু পর্যন্ত কাপড় গুটানো, মাথায় গামছা ফেটা বাঁধা, হাতে কাস্তে দিয়ে পিঠ চুল করছে। একজন কৃষক, সে ওই কাস্তে দিয়ে পিঠ চুল করছে। কৃষাণ কি বলছে? এই আর কটা দিন বউ, বুঝলি, তারপর কলে কষ্টে এই চৈতালির ফসলগুলো মাচায় তুলতে পারলি হয়, কিছুদিনের মতো নিশ্চিন্ত। কি বলিস? ও মা, তা কথা কইতে কি হচ্ছে তোর? মুখ পানে চায়া শুধু দাঁড়ায় আসিস। ঈষৎ হেসে, ওরকম করে চাইস নে, সকালবেলায় কাজ পণ্ড করিস নে বউ, এই কয়া দিলাম। কৃষাণ সে তার স্ত্রীর উদ্দেশ্যে এই কথাগুলো বলছে। বউ দুলে ওঠে এই কথা শুনে। এই চৈতালির ফসলটা মাচায় তুলবো না, থাক, আর বলে কি হবে, মনে মনে এ পর্যন্ত তো কত কিছুই করব বলে ঠিক করলাম, পারলাম কই এখন তোরই? দেখি আর কটা দিন একটু কষ্ট কর, পেছনে ফিরে একটু এগিয়ে গিয়ে আবার ঘুরে আসে। মাঠের দিকে যাচ্ছে, আবার ঘুরে আসছে। আর দেখ, একটু তাড়াতাড়ি ফিরিস, মাঠের ফিরে এসে ধরে যেন প্রাণ আর তিষ্ঠতে যায় না। তুই আসবি সেই দুটোই, তারপর রাঁধবি, তারপর খাবো, একটু তাড়াতাড়ি ফিরিস। কেষ্টর মার সঙ্গে সকাল সকালে গিয়ে নাইনের একেবারে প্রেথমে দাঁড়াতে পারিস নি? বাইরে একটি গরু হামলে ওঠে। কৃষাণ গরুকে লক্ষ্য করে বলে, আরে যাই, মাঠে যাবার জন্য একেবারে পাগল হয়ে উঠছে এরই মধ্যে বউয়ের প্রতি। তা ওই কথাই, বুঝলি, কেষ্টর মার সঙ্গে আগে ভাগে গিয়ে নাইনের একেবারে প্রেথমে দাঁড়াবি, ফের আবার ওই রকম করে তাকাচ্ছিস মুখ পানে। প্রস্থান। অর্থাৎ তার স্ত্রীকে বলছে যে তুই সকাল সকাল গিয়ে লাইনে দাঁড়াবি, লাইনে দাঁড়ালেই সেখান থেকে চাল পাওয়া যাবে, সেই চাল নিয়ে এসে রান্না করে তবে তো খাওয়া। তাই বলছে যে সকাল সকাল আসবি, কারণ মাঠ থেকে ফিরে আসলে তার পেট আর মানতে চায় না। তাই তার বউয়ের কাছে তার আবেদন যে সকাল সকাল যেন সে যায় এবং লাইনের একেবারে প্রেথমে, মানে প্রথমে, নাইনির প্রেথমে দাঁড়ানোর কথাতে বলছেন, যে লাইনের প্রথমে দাঁড়িয়ে যেন সে চালটা সংগ্রহ করে। এবং যেতে যেতে সে আবার তার স্ত্রীর দিকে তাকাচ্ছে। দৃশ্যান্তর হতেই এবার তৃতীয় দৃশ্যের আমরা আলোচনা করছি, যে দৃশ্যান্তর হতেই নীল আলোর ফোকাসটা শর্ট করে সরে গিয়ে অন্য দৃশ্যের উপরে এসে পড়ে। দূরে কলের ভোঁ শোনা যাচ্ছে। ভোঁ মানে সাইরেন। যে সমস্ত কারখানা তারা তাদের শ্রমিকদের জানানোর জন্য কারখানার আওয়াজ সাইরেন দেয়, সেই ভোঁ শোনা যাচ্ছে। এতে সমস্ত শ্রমিকরা রেডি যে কারখানা যাওয়ার সময় হয়ে গেছে। আর এদিকে ছোট একটা বারান্দার উপর উবু হয়ে বসে আছে সতীশ। এবার আমরা একটা ক্যারেক্টার পেলাম যার নাম সতীশ। কারখানার জনৈক শ্রমিক, সে কারখানার একজন শ্রমিক। কাক ডাকছে সকালবেলা। ঘরের ভেতরে ঘুমোচ্ছেন সতীশের বউ, মেয়ে, তাদের দেখা যাচ্ছে না। সতীশ বারান্দার ওপর বসে আপন মনে বিড়ি টেনে চলছে। খালি গায়ে, মাথার চুল উস্কো খুস্কো, মজবুত শরীর। বিড়িটা শেষ করে ফেলে দিল তার সামনে, সে বিড়িটা খেয়ে ফেলে দিল। তারপর মাথার চুলের মধ্যে হাত গুজে বসলো। একটু পরে ঘাড় বেঁকিয়ে ও তার ঘুমন্ত মেয়েকে লক্ষ্য করে বলে ওঠে সতীশ, আরে এ ফুলকি উঠলি? বাপরে ঘুম, যে যেমন মা, যেমনি মা তার তেমনি বেটি, কুম্ভকর্ণ বলে কাকে, সেই সাজের বেলায় শুইছিস বিছানায়? একটু কাশে। একটু পরেই সতীশ তার সহকর্মীকে ডাকে, আরে জুরন উঠেছিস? তার মানে সে তার স্ত্রীকে, কন্যাকে ডাকছে, তার স্ত্রীকে ডাকছে এবং
তার যে সহকর্মী মানে একসঙ্গে তারা যে কাজ করে সেই জুরনকে সে ডাকছে। বাইরে থেকে উত্তর আসে, আর বলো না বে, তা কি যাচ্ছিস নাকি কাজে? বলছে, তুই কি কাজে যাচ্ছিস? জুরন, আরে হ্যাঁ রে, তুই তুই কারখানায় যাচ্ছিস না? সতীশ, আরে কারখানায় যাব না তো যাব কোন চুলোয়, এদিকে যে ভারী মুশকিলে পড়লাম। জুরন, মুশকিলটা আসে কি হলো? আরে সে কি বলবো মুশকিলের কথা, তোর কি একলা মানুষ, খাচ্ছিস যাচ্ছিস ফুর্তি করে ঘুরে বেড়াচ্ছিস, 2-4 পয়সা বেশি দিয়ে হয়তো হোটেলেই খেয়ে নিলি, কিন্তু আমার যে সেটি হবার উপায় নেই। শালা এই চাল ডালের কি উপায় করি বলতো? বলছে যে তুই তো একা মানুষ, তো রান্নাবাড়িরও দরকার নাই, হোটেলে হয়তো খেয়ে নিচ্ছিস, আর আমি কি করব, আমার তো পরিবার আছে, তো সুতরাং আমি এখন এই সমস্যাটা কি করে সমাধান করব? কেন রে, সে লাইনে দিচ্ছে না? বলছে, লাইনে কি চাল দিচ্ছে না, সে কি লাইনে যাচ্ছে না? আরে দূর, তোর নিকুচি করলো তোর লাইনে তো বরাবরই দিচ্ছে, কিন্তু সে আবার শুধু হাতে ফিরে আসতে হচ্ছে। কাল সারাটা দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলকি আর ওর মা তো শুধু হাতে ফিরে এসেছে, রাত্রিতে এসে শেষে মিস্ত্রির কাছ থেকে পদেরেক চাল কর্চ নিয়ে এসে তো পিতৃ রক্ষে করি। লাইনে দাঁড়িয়েছিল ফুলকি এবং ফুলকির মা, কিন্তু সে চাল পায়নি। তো তারপরে বাড়িতে এসে আবার ধার করে সেই মিস্ত্রির কাছ থেকে ধার করে নিয়ে এসে কোনো মতন রান্না করে খাবার খেয়েছে। এখন সকালবেলায় তো আবার পেটে আগুন লেগে গেছে। শালা খিদে পেটে নিয়ে কি কাজে যেতে মন লাগে? যেমন হয়েছে শালা কোম্পানি 3 মাস হলো রোজই চাল ডাল দিচ্ছে, শালা কি করতে ইচ্ছে করে বলতো? বলছে যে কোম্পানি বলছে চাল ডাল দেবে, কিন্তু কিছুতেই দিচ্ছে না, খিদে পেটে কি তার কাজে মন লাগবে? জুরন, তুই বুঝি কোম্পানির ভরসা করে আছিস, তাহলেই সে হয়েছে। জুরন বলছে, কোম্পানির ভরসা যদি তুই থাকিস তাহলে হয়েছে। সতীশ, কেন বলতো? এ তুই বলছিস কি কোম্পানির ভরসা করব না, দোকানদারের ভরসা করব না, সে গাটের পয়সা ভরসা করব না, তো কাকে ভরসা করি বল? শালা কারবারে ঘেন্না ধরিয়ে দিলে। হঠাৎ উত্তেজিত হয়ে তার প্রচণ্ড রেগে গিয়ে সে বলছে, হেই ফুলকি, আরে নিকুচি করলো তোর ঘুমের, বলি তোদের ঘুমের জন্য কি কারখানার গেট খোলা থাকবে নাকি? সেই কবে থেকে ডাকছি, বলছি কি আছে দে, দুটো খেয়ে বেরিয়ে পড়ি, যে ঠেলতে হবে তো আবার ঘানি সারাদিন মান। বলছে যে উঠে কিছু খেতে টেতে না দিলে আমি সারাদিন ওই যে কারখানায় ঢুকলে ঘানি টানতে হবে। ফুঁসে ওঠে ওর বউ ক্ষীরি, সতীশের বউ ক্ষীরি। সে কি করে? সে ফুঁসে ওঠে, ক্ষীরি ঠেলতে হবে তো মেয়ে মানুষ কি করবে শুনি? নিজ হাতে করে আনলে তো কাল 1.5 পো চাল খরচ করে, তার ভেতরে 1 পো চালের ভাত তো নিজেই খেলে, এখন সকালবেলায় তোমার পিন্ডি জোগায় কোত্থেকে বলো তো? খামোখা চেঁচাচ্ছ ভোরবেলা। তার স্ত্রী কিন্তু রেগে গেল, কি যে কালকে যে চাল এনেছো সেটা তো তুমি অর্ধেকের বেশি খেয়েছো, বাদ বাকিটা গেছে সেটা এখন আমরা খেয়েছি, এখন চাল কোথায় পাবো, বা এখন কি করে রান্না হবে? সতীশ, ও খামোখা চেঁচাচ্ছি দেখলি তুই? তোর ক্ষীরি আজকাল বড় ট্যাকটাকানি কথা হয়েছে, তোর সে মুখের সাজা কিন্তু আমি একদিন আচ্ছা করে দিয়ে দেব। কে বলছে? সতীশ বলছে যে তুই খুব মুখে মুখে কথা বলছিস, একদিন কিন্তু তোকে আমি সাজা দেব। ক্ষীরি উত্তেজিত হয়েছে, কি বাকি রেখেছো? পরনে নেই কাপড়, পেটে নেই ভাত, বড় সুখেই রেখেছো, আবার লম্বা চওড়া কথা, লজ্জা করে না? পুরুষ মানুষ, তোমাকে এই প্রথম দেখলাম, দেখে এসো গে কেলোর বাবা কেলোর মাকে কি হালে রেখেছে। কি আমার পুরুষ মানুষ রে? কে বলছে? ফুলকির মা অর্থাৎ ক্ষীরি, সতীশের স্ত্রী। সতীশ, দেখ মুখ সামলে কথা বলিস ক্ষীরি, এই বলে দিলাম, নইলে। সঙ্গে সঙ্গে সে কি করে? লাথি মারে। কে মেরেছে? সতীশ। কাকে মেরেছে? তার স্ত্রীকে অর্থাৎ ক্ষীরিকে। ক্ষীরি আর্তনাদ, ওরে বাবারে মরে গেলাম রে, মেরে ফেললে গা। সঙ্গে সঙ্গে ফুলকিও কেঁদে ওঠে। সতীশ, তোর মুখের সাজা আমি আজ ভালো করে দিয়ে যাব হারামজাদি। মা মেয়ের সমবেত চিৎকার শোনা যেতে থাকে। যা মর্গে। ছিটের হাফ শার্ট চাপিয়ে কাঁধের ওপর গামছা ফেলে সতীশের বেগে প্রস্থান। সতীশ সঙ্গে সঙ্গে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। কোথায়? কারখানার উদ্দেশ্যে। এই হচ্ছে আমাদের তৃতীয় দৃশ্য। দ্বিতীয় এবং তৃতীয় দৃশ্য আজকে আমরা আলোচনা করলাম বিজন ভট্টাচার্যের লেখা আগুন নাটকে। আগামী দিন আমরা পরের অংশ নিয়ে এই ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাস এই অবধি।